আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। চারঘাট রেনেসাঁস চক্রের বইমেলা উৎসব উপলক্ষে সংহতির জন্য সম্প্রীতির বার্তা দিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হলো কপিলেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। একাধিক মানুষের প্রয়োজন, শারীরিক দক্ষতার প্রয়োজন এবং কি উদ্দেশ্য নিয়ে ম্যারাথন প্রতি বছরের ন্যায় এবারও এই হচ্ছে ম্যারাথন দৌড় হচ্ছে। সেটা হচ্ছে কিন্তু রেনেসাঁস সাংস্কৃতিক চক্রের উদ্যোগে। ওরা এই ক্রীড়া এবং সাংস্কৃতিক মূলক যে জিনিসটা ওরা কিন্তু আগাগোড়ায় আজ অন্তত 20 বছর ধরে এই জিনিসটা করে। এই জিনিসটা আমি একজন খেলোয়াড় হিসেবে আমি বুঝেছি যে সামাজিক ভারসাম্য বজায় রাখতে গেলে খেলাধুলো বা ক্রীড়া সাংস্কৃতিক এসব জিনিস যদি সমাজ থেকে মরে যায় তাহলে সমাজটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়। আর আজকে বিশেষ করে ছেলেপিলে সব কিন্তু মোবাইল মুখী, যারা তরুণ প্রজন্ম সব কিন্তু মোবাইল মুখী। সেইখানে দাঁড়িয়ে আমার একটাই বার্তা যে স্বাস্থ্য হচ্ছে সম্পদ। মানুষের স্বাস্থ্য যদি ভালো না থাকে পৃথিবীর কোনো সুখ তার ভালো লাগবে না। তা সেই স্বাস্থ্য ভালো রাখতে পারে শরীরচর্চা, খেলাধুলো করলেই শুধু স্বাস্থ্য ভালো না, মানসিক বিকাশ ঘটে। সে তার নিজের ভালো মন্দ বুঝতে পারে, তার মধ্যে কিন্তু দেশপ্রেম জন্মায়, সে একটা দেশের কিন্তু পারফেক্ট কিন্তু নাগরিক হয়। ফলে আমাদের সবাই উচিত শরীরচর্চা করা। যারা অভিভাবক বা অভিভাবিকা আছে তাদের আমি বলবো যে পঠন পাঠনের সাথে সাথে খেলাধুলোটা হচ্ছে তাদের ছেলেমেয়েদের জন্য করায়। কারণ খেলাধুলোর বিকল্প কিছু নেই। আজকে একজন খেলোয়াড় সারা পৃথিবীর মাঝে আমাদের এই যে প্যারিস অলিম্পিক হলো, প্যারিস অলিম্পিকে আমাদের কিন্তু মনু ভাকার দেখা যাচ্ছে শুটিংয়ে দুটো কিন্তু ব্রোঞ্জ পাওয়ার পরে সে দেখা যাচ্ছে সারা পৃথিবীর সামনে ভারতের জাতীয় পতাকা কিন্তু গায়ে জড়িয়ে কিন্তু হচ্ছে সারা স্টেডিয়াম চক্কর মারছে। শুধু মনু ভাকার না, আমরা আরও পেয়েছি, আমাদের মোটামুটি নীরজ চোপড়া অনেকেই পদক পেয়েছে। আজকে একজন খেলোয়াড় সারা পৃথিবীর মধ্যে নিজের দেশকে কিন্তু তুলে ধরতে পারে একটা কিন্তু পদকের বিনিময়ে। এর মতো বড় সম্মান আর কিছু নেই। স্বামীজিও এক সময় বলে গিয়েছিল যে সারাদিন গীতা পাঠ করার চেয়ে বিকেলে গিয়ে ফুটবলে লাথি মারা লাভ আছে। কেন বলেছিল? স্বামীজির মতো লোক বুঝেছিল যে আমার শরীর যদি ঠিক না থাকে আমি পৃথিবীতে কোনো মানুষ তার কাছ থেকে ভালো কিছু সার্ভিস পেতে পারে না। তাই আমি তরুণ প্রজন্মকে বলতে চাই তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলোটা বেশি করে করুক আমাদের ভারতবর্ষের জন্যই। তারা আগামী দিন সুনাম বয়ে আনবে, বিশ্বের দরবারে আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে। আমি এইটুকু বলতে চাই। কোথা থেকে কোন যারা আজকের ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে প্রধান হিসেবে? স্বরূপনগর ব্লকের প্রাণকেন্দ্র হলো চারঘাট। চারঘাটের যে রেনেসাঁস সাংস্কৃতিক চক্রের ব্যবস্থাপনায় যে বইমেলায় 14 বছরে পদার্পণ করলো এবং আজকে কপিলেশ্বরপুর হাই স্কুল থেকে চারঘাট হাই স্কুল পর্যন্ত যে সংহতি দৌড়ের মাধ্যমে বাচ্চারা তাদের যে মোবাইলের মধ্যে থেকে যে একটা বোর হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসে বার করার জন্যই আজকে এই সংহতি করে এই উদযাপন করছি। আমার নাম কুমার সর্দার, আমি চারঘাট থেকে সেই অলিম্পিকের সেই ধারণটা এখনো পর্যন্ত বজায় আছে সারা বিশ্বে সমাদৃত। একই রকম আপনারা শুরু করলেন, কি বার্তা নেই? আমরা আসলে যে সুস্থ সংস্কৃতির যে চিন্তাভাবনা আমাদের মধ্যে রয়েছে তার মধ্যে ক্রীড়াকে আমরা প্রথম থেকে একটা গুরুত্ব দিই
তার কারণ আমরা জানি স্বাস্থ্য হচ্ছে সম্পদ। স্বাস্থ্য ভালো না থাকলে শরীরের কোনো কিছুই ভালো থাকে না। সেই কারণে আমরা প্রতি বছর বিভিন্ন রকম যে সৃজনশীল দক্ষতা থাকে, যেমন বিভিন্ন যে বসে আঁকো থেকে শুরু করে যেসব কালচারাল প্রোগ্রাম রয়েছে, তার সাথে সাথে আমরা ক্রীড়াটাকেও বিশেষভাবে গুরুত্ব দিই। কতদিন সেই জন্য চলবে আমরা এই মেলা চলবে কতদিন? মেলা 8 দিন ধরে চলবে। মানে বই মেলা হচ্ছে আর সঙ্গে ম্যারাথন, মানে এই ম্যারাথনের মাধ্যমে কি বই মেলার মানুষকে সচেতনতার একটা হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমাদের যেটা চিন্তাভাবনা, যে এটা আমরা নাম দিয়েছি সম্প্রীতির জন্য সংহতি দৌড়। আমাদের যে ধর্মীয় যে হানাহানি, সেইটাকে দূরে থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করার জন্য, এই সংহতির জন্য এই দৌড়টা করে থাকি। দেখলাম এখানে দেখলাম বেশিরভাগ পড়ুয়াদের মধ্যে কি এই বার্তা দেখছেন যে বইকে সঙ্গে করে নিয়ে চলতে হবে, এগোতে হবে, সেই এগোনের বার্তা এবং বই পড়ার হ্যাঁ, সে তো অবশ্যই, বইয়ের তো কোনো বিকল্প হয় না। বই হচ্ছে জীবনের অমূল্য সম্পদ। সেই কারণে আমরা সেই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দিই এই মেলাতে। আপনার নাম? ভৈরব মিত্র। মেলা কমিটি? আমি মেলা কমিটির কিছু না, আমি অ্যাকচুয়ালি এই ক্লাবের প্রেসিডেন্ট। পেছন থেকে আপনারা একটু সত্যি
বছরের ন্যায় এবারও ম্যারাথন দৌড় শুরু করলো রেনেসাঁ সাংস্কৃতিক চক্র। এই বয়সে আপনি এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন, কি প্রতিক্রিয়া দিবেন আপনি? আমি একজন আর্মি 26 বছর আর্মিতে সার্ভিস করেছি। এরপরে আমি রেলে সার্ভিস করেছিলাম 8 বছর, 3 বছর আমি রিটায়ার হয়ে এসেছি। হচ্ছে 70 ইয়ার্স। এই যে আপনার এই বয়সে আপনি ম্যারাথন দৌড়ে যে অংশগ্রহণ করে আপনি যুবকদের জন্য কি বার্তা দেবেন? আমি তো চাইবো যে সবাই চেষ্টা করুক, মানে আগের থেকে হেরে না গিয়ে নিজের মন থেকে আগে বেড়ে আগে এসে তার দৌড়ানোর চেষ্টা করুক। আগের থেকে যদি আমি হেরে যাই তাহলে আর আগে আর কী করবো? আমি গত বছরও ছিলাম, এবারও এসছি। আমার 2জন নাতি নাতনি এসছে আমার সঙ্গে। কি নাম আপনার? আমার নাম গোবিন্দলাল মল্লিক। কোথায় বাড়ি? বাড়ি এই পঞ্চায়েত অফিসের সামনে। বলা যায় আপনি নিজে শারীরিকভাবে অসুস্থ, তার মধ্যেও দেখলাম এই সংহতির বার্তা দিতে ম্যারাথন দৌড়ে পা মিলিয়েছেন, কি বলবেন? আমি একজন রেনেসাঁ সাংস্কৃতিক সদস্য। আমি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু মনের দিক দিয়ে আমি ফুল সুস্থ। এই জন্যে আমি এই কাজটা করতে পারি। নমস্কার। আপনার নাম বলবেন? বলাই সিকদার। কোথায় বাড়ি? চারঘাট। সম্প্রীতির জন্য ম্যারাথন দৌড় শুরু হয়েছিল কপিলেশ্বর স্কুল থেকে বইমেলা উদ্দেশ্য করে। আপনি এই ম্যারাথন দৌড়ে একজন সাথে আপনি দৌড় শুরু করেছিলেন, আপনি প্রথম হয়েছেন, কি প্রতিক্রিয়া বলবেন? রানটা ইজি ছিল, অতটা টাফ ছিল না, মানে ডিস্টেন্স কমই ছিল। আমরা যত প্র্যাকটিস করে যাতে অনেকটাই ডিস্টেন্স কম ছিল, তাই এই রানটা ইজি ছিল। আর সবাই যেটা অংশগ্রহণ করতে দেখে ভালো লাগছে। আশেপাশে গ্রামের ছেলেরা উৎসাহিত হয়ে রানে জিনিসটা একটা খুব ভালো নাম আপনার? প্রয়োজন। কোথায় বাড়ি? আমার বাড়ি হসপিটাল চারঘাট। ধন্যবাদ আপনাকে। আপনি অতি সত্তর জলটা পৌঁছে দিন। মাঠের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে দেখবে ডাক স্পট আছে, ডাক স্পটগুলো কিন্তু ব্যবহার করবে। আমরা অনুরোধ করছি ডাক স্পটগুলো ব্যবহার করার জন্য। এবারের বইমেলা উৎসবে শুভ সূচনা হয়েছে। 300-রও বেশি প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেছে আমাদের এবারে এই সংগঠিত